কাশীধাম থেকে বেশ প্রফুল্ল মনে স্বামীজি বেলুড় মঠে ফিরে এলেন। কাশীর জলবায়ুর গুণে স্বামীজি কিছুটা সুস্থ হয়েছিলেন, কিন্তু বেলুড়ে আসার পর তার রোগ যন্ত্রণা বেড়ে গেল। সামনেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব, কিন্তু স্বামীজি এখন আর ঘরের বাইরে যেতে পারেন না, একেবারে শয্যাগত। এবার পা ফোলার সঙ্গে সর্বশরীরেও জল দেখা যাচ্ছে। হাঁটার কোনো সামর্থ্য একেবারেই নেই। সকলেই বুঝতে পারলেন এবার অবস্থা খারাপ। সুতরাং উৎসবের সময় সকলের মুখে একটা করুণ ভাব ফুটে উঠল। উৎসবের দিন স্বামীজি তার ঘরে শুয়ে আছেন। পাশে বসে শিষ্য শরৎচন্দ্র ধীরে ধীরে তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। স্বামীজির অবস্থা দেখে তার বুক ফেটে কান্না আসতে লাগলো। স্বামীজি তার মনের ভাব বুঝতে পেরে বললেন, কি ভাবছিস? শরীরটা জন্মেছে, আবার মরে যাবে। তোদের ভেতরের ভাবগুলিতে আমার ভাবগুলি কিছু কিছুও যদি ঢুকতে পেরে থাকে, তাহলেই জানবো দেহটা ধরা সার্থক হয়েছে। সর্বদা মনে রাখিস, ত্যাগই হচ্ছে মূল মন্ত্র। এ মন্ত্রে দীক্ষিত না হলে ব্রহ্মাদিরও মুক্তির কোনো উপায় নাই। তারপর কিছুক্ষণ কি ভাবতে ভাবতে বললেন, দেখ, আমার মনে হয় ঠাকুরের উৎসব এই রকম ভাবে একদিন না হয়ে 4-5 দিন ধরে হলে ভালো হয়। প্রথম দিন হয়তো শাস্ত্রপাঠ ও ব্যাখ্যা চলল, দ্বিতীয় দিন হয়তো প্রশ্নোত্তর হলো, তারপর দিন চাই কি বক্তৃতা হলো, তাতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনের উদ্দেশ্য, তার আদর্শ ও ভাব সকলকে বুঝিয়ে দেওয়া হলো। শেষ দিনে এখন যেমন মহোৎসব হয় তেমনিই হলো, অর্থাৎ সংকীর্তন, পূজা, প্রসাদ বিতরণ এইসব। কিছুক্ষণ পরে কয়েকটি সংকীর্তনের দল মঠে আসতেই স্বামীজি তাদের দেখবার জন্য উঠে জালনার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালেন এবং মঠ প্রাঙ্গণে ও সমস্ত স্থানে অগণিত ভক্তমণ্ডলীর দিকে একভাবে তাকিয়ে রইলেন, কিন্তু বেশিক্ষণ সময় দাঁড়াতে পারলেন না। কিছুক্ষণ পরেই বসে পড়লেন। দাঁড়িয়ে কষ্ট হচ্ছে বুঝে শরৎবাবু ধীরে ধীরে তার মাথায় পাখা দিয়ে বাতাস করতে লাগলেন। তারপর শরৎবাবুর সঙ্গে নানা কথাবার্তা হতে লাগলো। এমন সময় স্বামী নিরঞ্জনানন্দ খবর দিলেন, ভগিনী নিবেদিতা ও কয়েকজন ইংরেজ মহিলা স্বামীজিকে দর্শন করতে এসেছেন। শরৎবাবু দরজা খুলে তাদের সকলকে নিয়ে এলেন। তারা স্বামীজির শারীরিক কুশল সম্বন্ধে প্রশ্ন ও অল্প দু একটি কথা বলেই বিদায় নিলেন। স্বামীজি বললেন, দেখেছিস এরা কেমন সভ্যতা জানে। শরীরের অবস্থা দেখে বুঝলে বেশি বিরক্ত করা ভালো নয়। অমনি চলে গেল। বাঙালি হলে আমার অসুখ দেখেও অন্তত আধ ঘন্টা আমাকে বকাতো। বেলা যতই বাড়তে লাগলো মঠ প্রাঙ্গণ ততই মুখরিত হয়ে উঠল। 30,000 ভক্ত সমাগমে ও তাদের মুহুর্মুহুর রামকৃষ্ণদেবের জয়ধ্বনিতে মঠের সমস্ত স্থান প্লাবিত। স্বামীজির কানে সেই ধ্বনি যেতে তিনি তার ঘরের দরজা জালনা সব খুলে দিতে বললেন। 1902 সালের মে মাস। স্বামীজির শরীর আগের তুলনায় কিছুটা সুস্থ। স্বামীজি এই সময় গুরু ভাই ও শিষ্যদের সঙ্গে মঠে বহু বিষয় আলোচনা করতেন এবং জুন মাসের প্রথম দিকে মঠ ও মিশনের কর্মসংস্রব থেকে সরে দাঁড়ালেন। এখন তার মন শ্রী শ্রী ঠাকুরের চরণে সমাহিত হওয়ার জন্য ব্যগ্র হয়ে উঠেছে। তিনি প্রায় সবসময়ই ধ্যানের আনন্দে মগ্ন হয়ে থাকতেন। সব বিষয়ে স্বামীজির উদাসীন ভাব ও তার ধ্যান তন্ময় রূপ দেখে গুরু ভাই ও শিষ্যগণ ভাবতেন তার সম্বন্ধে ঠাকুর যে কথা বলতেন এ তা নয় তো। তিনি বলতেন, ও যখন নিজেকে জানতে পারবে তখন আর দেহ রাখবে না। একদিন পূর্বে আলোচনা প্রসঙ্গে একজন গুরু ভাই তাকে জিজ্ঞাসাও করেছিলেন,
স্বামীজি, এখন কি আপনি বুঝতে পেরেছেন আপনি কে? স্বামীজি তার উত্তরে বললেন, হ্যাঁ, পেরেছি বই কি। কিন্তু সে উত্তরে সকলেই স্তব্ধ হয়ে গেলেন। কারোর আর কিছু জিজ্ঞাসা করতে সাহস হলো না। সকলেই বুঝলেন এখন তিনি যে কোনো মুহূর্তে দেহত্যাগের সংকল্প করতে পারেন। এর কয়েকদিন পরে তিনি স্বামী শুদ্ধানন্দকে একখানা পঞ্জিকা আনতে বললেন। একজন শিষ্যকে পঞ্জিকাটি পড়তে বললেন এবং 3-4 দিনের তিথি ও অন্যান্য বিষয় পড়ে শোনাতেই স্বামীজি বললেন, হয়েছে, আর দরকার নেই। দেহত্যাগের 3 দিন আগে একদিন বিকেলে মঠের খোলা মাঠে বেড়াতে বেড়াতে স্বামীজি গঙ্গা তীরের একটি স্থানে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, আমার দেহ গেলে ওখানে সৎকার করবি। যারা তার সঙ্গে ছিলেন সবাই চুপ করে শুধু শুনে গেলেন। এরপর বুধবার একাদশীর দিন স্বামীজি নিজে উপবাস করেও শিষ্যদের নিজের হাতে পরিবেশন করতে লাগলেন। এই বিষয়ে ভগিনী নিবেদিতা লিখেছেন, আহার্য দ্রব্য অধিক কিছু নয়, ভাত, আলু সেদ্ধ, কাঁঠালের বিচি সেদ্ধ আর একটু ঠান্ডা দুধ। স্বামীজি তাহাই লইয়া হাস্য পরিহাস করিতে করিতে সকলকে আহার করাইলেন এবং আহারান্তে সকলের হাতে জল ঢালিয়া দিয়া নিজ হাতে গামছা লইয়া তাহাদের হাত মুখ মুছাইতে লাগিলেন। তাহাকে ঐরূপ করিতে দেখিয়া একজন বলিলেন, স্বামীজি, ও কি করছেন? আপনি আমাদের সেবা করিবেন না আমরা আপনার সেবা করিব? স্বামীজি মধুর হাসিয়া ঈষৎ গাম্ভীর্যের সহিত বলিলেন, তা হোক। যীশুখ্রিস্ট কি করেছিলেন? নিজের শিষ্যদের পা ধোয়াইয়া দেন নাই? শিষ্য চমকিত হইয়া গেলেন। হঠাৎ যেন মুখ দিয়া বাহির হইতে যাইতেছিল, কিন্তু সে যে অন্তিম সময়। কিন্তু তিনি তৎক্ষণাৎ সামলাইয়া লইলেন। 1902 সালের 4 জুলাই শুক্রবার স্বামীজি রামকৃষ্ণালোকে যাত্রা করিবেন। শরীর বেশ সুস্থ, হৃদয় আনন্দে ভরপুর। বেলা প্রায় 8টা থেকে 11টা পর্যন্ত স্বামীজি ঠাকুর ঘরে দরজা বন্ধ করে ধ্যানে মগ্ন হলেন। ধ্যানের পর কে বলে তারিণী তোমায় তিমির বরণী গানটি গাইতে গাইতে ঠাকুর ঘর থেকে নেমে এলেন। তারপর গঙ্গার ধারে একটি গাছের নিচে বসে কখনো দক্ষিণেশ্বরের দিকে, কখনো চিরস্রোতস্বিনী গঙ্গার দিকে গভীর চোখে কি যেন দেখছেন আর গাইছেন। সেই গানটি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে প্রথম দর্শনের দিন স্বামীজি এই গানটি তাকে শুনিয়ে মোহিত করেছিলেন। মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। পরপ্রেমে কেন হইয়ে মগন, ভুলিছ আপন জনে। তারপর মঠের প্রাঙ্গণে স্বামীজি পায়চারি করতে লাগলেন। স্বামী প্রেমানন্দ কিছু দূরে দাঁড়িয়েছিলেন। তিনি শুনতে পেলেন স্বামীজি অস্ফুট স্বরে বলছেন, যদি আর একটা বিবেকানন্দ থাকতো তবে বুঝতে পারতো বিবেকানন্দ কি করে গেল। কালে কিন্তু এমন শত শত বিবেকানন্দ জন্মাবে। বেলা প্রায় 1টা। বহুদিন পরে সকলের সঙ্গে একত্রে বসে স্বামীজি বেশ তৃপ্তিতে আহার ও বিশ্রাম করলেন। তারপরে ব্রহ্মচারীদের ঘরে গিয়ে তাদের সংস্কৃত ক্লাসে যোগ দিতে বললেন। 3 ঘন্টা ধরে ব্যাকরণ শাস্ত্রের আলোচনা হলো। ব্যাকরণ পাঠ শেষ করে বিকেলের দিকে স্বামী প্রেমানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি বেড়াতে বেরোলেন। হাঁটতে হাঁটতে গেলেন বেলুর বাজার পর্যন্ত। শরীর অসুস্থ হবার পর তিনি এই প্রথম এত পথ হেঁটে এলেন। ফিরে আসার সময় কথায় কথায় স্বামী প্রেমানন্দ প্রশ্ন করলেন, বেদ পাঠে কি উপকার হবে? স্বামীজি সংক্ষেপে উত্তর দিলেন, আর কিছু না হোক, সংস্কারগুলো তো দূর হবে।
সন্ধ্যের সময় মঠে ফিরে স্বামীজি সকলের সঙ্গে কথাবার্তা ও কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করে নিজের ঘরে গিয়ে গঙ্গার দিকে মুখ করে ধ্যানে বসলেন। তখন সন্ধ্যা আরতির ঘণ্টা বাজছিল। স্বামীজি ধ্যান থেকে উঠে একজন ব্রহ্মচারীকে আদেশ দিলেন ঘরের সমস্ত জানলা দরজা খুলে দিতে। তারপর জপের মালা হাতে নিয়ে শুয়ে ওই ব্রহ্মচারীকে তিনি একটু বাতাস করতে বললেন। প্রায় 1 ঘন্টা এইভাবে অতিবাহিত হলো। স্বামীজি বা পাশে শুয়েছিলেন। রাত 9টার পর পাশ পরিবর্তন করলেন এবং শিশু যেমন ঘুমের মধ্যে কেঁদে ওঠে সেরকম একটি শব্দ করলেন। এর মিনিট 2 পরে একটি গভীর নিঃশ্বাস পড়ল। তারপরেই সব স্থির, দেহ নিস্পন্দ। রাত 9:10 তাঁর আত্মা চির জ্যোতির্ময় ধামে চলে গেল, আর শরীরটা ভাঁজ করা পোশাকের মতন পৃথিবীতে পড়ে রইল। এই পৃথিবীতে স্বামীজির দেহ স্থিতিকালের 39 বছর 5 মাস 24টি দিন কেটে গেল। প্রত্যুষে গঙ্গা স্নান করে ব্রহ্মচারী ও সন্ন্যাসীরা শ্রী রামকৃষ্ণদেবের নাম কীর্তন করতে করতে স্বামীজির পুণ্য দেহ প্রদক্ষিণ করে একে একে সকলে তার পায়ে মাথা রেখে প্রণাম করলেন। ভগিনী নিবেদিতা শায়িত দেহের পাশে বসে ধীরে ধীরে বাতাস করছিলেন। তিনি ভোরবেলাতেই মঠে এসেছিলেন। বেলা 2টোর সময় স্বামীজির দেহ পুষ্প চন্দনে সজ্জিত করে ধূপ ধুনা ও শঙ্খ ঘণ্টাধ্বনি সহকারে দীপারতি সম্পাদিত হলো। তারপরে সকলে জয় গুরু মহারাজ কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয় ধ্বনিতে মঠভূমি কাঁপিয়ে স্বামীজির পূর্ব নির্দেশ মতো স্থানে পুণ্যতোয়া ভাগীরথী তীরে তার মরদেহ অগ্নিদেবকে অর্পণ করলেন। পূতদেহ ভস্মীভূত হয়ে আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবীতে মিশে গিয়ে ভারতের মানুষকে নিরন্তর অনুপ্রাণিত করতে লাগলো তার সেই বজ্রবাণী, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দয়মন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিরহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আর ভারতের সর্বত্র ধ্বনিত হতে থাকলো তার সেই অমোঘ নির্দেশ, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
তোমরা যদি ভগবানকে চাও, আগে মানুষের সেবা করো। যদি শক্তি চাও, আগে লোক সেবায় দেহক্ষয় করো। পরোপকার নিজেরই উপকার। ভয় শূন্য হও, ভয় শূন্য হও। অভিমন্ত্র গ্রহণ করো। স্বামীজির মহাজীবন থেকে অন্তত সামান্য কণামাত্র সংগ্রহ করে যাতে আমরা মনুষ্যত্ব লাভে সক্ষম হতে পারি, এই প্রার্থনাই জানাই স্বামীজির চরণে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।